পিছনে তার হাজবেন্ডের অনেক অবদান আছে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে হাজবেন্ডকে যত পারেন হাতে রেখে রেখে, যে আমার পরীক্ষা 6টা মাস আমার পড়তে হবে, বেশি বেশি খাওয়ায় খাওয়ায়, তারপর হচ্ছে তাকে জাস্ট বলবেন যে বাচ্চা রাখো আমি পড়ি, ঠিক আছে? 6টা মাস আমাকে টাইম দেন, যে 6টা মাস আমার মেন্টর আমার কাছে থেকে চাইছে, 6টা মাস আপনি আমাকে টাইম দেন, 7 মান্থের সময় দেখেন ইউ উইল বি হ্যাপি, হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? সো কাজকর্ম সবকিছুই থাকবে, পাশাপাশি একটু 2টা ঘন্টা একটু বের করতে হবে। সেটা আহ যেটা হয় আপনাদের, যেহেতু আমরা হচ্ছে কি আরেকটা বেনিফিট করে দিয়েছি, সেটা হচ্ছে ক্যামেরা, মানে যারা জুমে ক্লাস করছেন না এভরিওয়ান, যেটা হচ্ছে একটা বেনিফিট, সেটা হচ্ছে আপনার রেকর্ডিং ক্লাসটা শুনতে পারবেন। সো যেটা করবেন, একবার দুইবার করে রেকর্ডিংটাই খালি একটু কানে দিয়ে যদি একটু শুনেন কাজ করতে করতে, এটাতে দেখবেন অনেক কিছু মাথায় থাকে। কারণ নিজে পড়ার থেকে যদি আপনি বারবার শুনেন, ওটা মাথায় থাকে বেশি। ঠিক আছে, নিজে অবশ্যই পড়বেন, নোট ডাউন করবেন, এবং যখনই সময় পান হেডফোন দিয়ে বা ব্লুটুথ স্পিকার দিয়ে এটা শুনতে থাকবেন, তাহলে দেখবেন এটা অনেক হবে। কদিন আমরা একটু রিলস কম স্ক্রল করলাম, কদিন আমরা হচ্ছে কি একটু ইউটিউব কম দেখলাম, কদিন আমরা হচ্ছে কি একটু কি বলে রান্না বান্না কম করলাম, সমস্যা তো নাই। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আহ এতটুকু আমাদের শেষ। লাস্ট ওয়ানটা আমরা নাকি কটা বাজে? 6টা 10। আচ্ছা, এটা একটু পড়ে ফেলি আমরা, ঠিক আছে? এটা একটু পড়ে ফেলি, তাহলে আমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে জাস্ট গিভ মি মাত্র 10 মিনিট, 10 মিনিটসটা আমি এটা শেষ করে দিব। হুম, লাস্ট পেজ, লাস্ট পেজ 25, এবং ইউ উইল বি হ্যাপি টু সি দিস স্লাইড। এটা খুবই মজার একটা স্লাইড, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেক ধৈর্য রাখছেন আপনারা, জাস্ট আমাকে আর 10 মিনিটস টাইম দেন, ঠিক আছে? এখন আমরা যেটা বলবো ক্রোমোজোমাল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। হ্যাঁ, ক্রোমোজোমাল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, কি শেপ ছিল ক্রোমোজোমটা তিথি আপু? H shaped. এইচ শেপ। এই যে একটা সিস্টার ক্রোমাটিড ও একটা সিস্টার ক্রোমাটিড, রাইট? শর্ট আর্ম, এটা হচ্ছে লং আর্ম, মাঝখানে কি? Centromere. এই সেন্ট্রোজোম, ভেরি গুড, সেন্ট্রোমিয়ার। এখানে কি থাকে আমার? অ্যান্টেনা, এখানে থাকে অ্যান্টেনা। এখানে কি থাকে? টেলোমারেজ, এখানে থাকে টেলোমারেজ। সো দিস ইজ শর্ট চেইন, দিস ইজ লং চেইন, ঠিক আছে? এখন কি হতে পারে ওর স্ট্রাকচারে? অ্যাবনর্মালিটিস হতে পারে, হ্যাঁ। সেটা হচ্ছে ডিউরিং সেল সাইকেল। সেল সাইকেলটা আমরা আজকে পড়লাম না, কারণ সেল সাইকেল উইল টেক 30 মিনিটস মোর। তাহলে সেল সাইকেলটা আমরা আজকে পড়লাম না, সেল সাইকেলটা আপনি আগামী ক্লাসে ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝাই দিব। তাহলে এখানে কি হতে পারে? 2টা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ট্রান্সলোকেশন হতে পারে বা ডিলিটেশন হতে পারে। কিভাবে? যখন ও সেল সাইকেলের 0 ফেজ থেকে আপনার জি1 ফেজ থেকে ও হচ্ছে এস ফেজে যাবে, তখন কিছু হচ্ছে চেঞ্জ আসতে পারে, কিন্তু সেটা হয়তো ধরতে পারে না। কেন ধরতে পারে না? কারণ P53 জিনটা অত বেশি অ্যাক্টিভেট ছিল না। আমাদের হচ্ছে গিয়ে ইয়ে জিন যেটা, সেটা হচ্ছে গার্জিয়ান জিন যেটা, সেটা হচ্ছে P53, ওই হচ্ছে গিয়ে সব সেলগুলোকে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখে মেরে ফেলে, ঠিক আছে? সো ও হয়তো ওই সময় অ্যাক্টিভেট ছিল না, বা ওর হয়তো কোনো সমস্যা ছিল যার কারণে ও দেখে না, ওর চোখ ফাঁকি দিয়ে সেটা জি2 ফেজে চলে গিয়ে মেটাফেজে চলে গেছে, ঠিক আছে, মাইটোসিস ফেজে চলে গেছে। তো কি হতে পারে এখানে? ট্রান্সলোকেশন হতে পারে। এই যে আমার একটা ক্রোমোজোম, লাইক এটা একটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, হ্যাঁ, এটা একটা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এখন কি হতে পারে? ওর কিছু অংশ এখান থেকে এখানে আসতে পারে, লাইক দিস, like this one is 14 number chromosome, that is long chromosome. This is 21 chromosome, that is short chromosome, acrocentric। 21 22 Y কি ছিল? ভেরি শর্ট অ্যাক্রোসেন্ট্রিক। দেখেন ও বাচ্চা সাইজ, আর একটা হচ্ছে লম্বা। এখন ওর 21 থেকে ওর কিছু অংশ এখানে চলে গেল, তাহলে সেটা কি হয়ে গেল? ট্রান্সলোকেশন, দ্যাট ইজ রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন, দ্যাট ইজ ফর ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ম্যাক্সিমাম হয় হচ্ছে কি এই ট্রান্সলোকেশনের জন্য, 14 আর 21-এর মধ্যে ট্রান্সলোকেশন হয়, ঠিক আছে? তারপর কি? ব্যালেন্স ট্রান্সলোকেশন, ঠিক আছে? এটা হচ্ছে হচ্ছে কি হবে? চেঞ্জ হবে ম্যাটেরিয়াল উইল নো এক্সেস অর লস অফ জেনেটিক ম্যাটেরিয়াল। মানে কি? এখান থেকে তো গেল গা, মানে কি এখানে কি আর অর্ধেক অংশ চলে গেল না? ওর কিউ থেকে একটু অংশ চলে গেল, মানে কি ও ছোট হয়ে গেল না? আরো ছোট তো ছিলই, আরো ছোট হয়ে গেল। এই যে এটুকু অংশ চলে গেছে 21-এর কাছে, সরি 14-র কাছে চলে গেছে, ঠিক আছে? এইটা চলে গেল। তারপর হচ্ছে গিয়ে অথবা কি হলো, এখান থেকে কিছু অংশ এখানে চলে গেল, এখানেই হচ্ছে কি বেশিরভাগ ট্রান্সলোকেশন। 21 থেকে একটা অংশ এখানে চলে আসলো, ও একটু বড় হয়ে গেল, ডাউন সিনড্রোম, তাই তো? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, ফিউশন অফ দ্য লং আর্ম টু অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এখন দেখেন ব্যালেন্সে কি হবে? ব্যালেন্সে হচ্ছে গিয়ে চেঞ্জ আসবে, কিন্তু কোনো এক্সেস অথবা লস হবে না। আনব্যালেন্সে কি? চলে গেলে কি হবে? এই যে এখানে মিসিং হয়ে যাবে। ধরেন এখান থেকে একটা পোর্শন চলে গেল, জাস্ট ছবি আঁকার জন্য বলতেছি, হ্যাঁ, এখান থেকে একটা অংশ চলে গেল, এটা হচ্ছে আনব্যালেন্স। দিস ওয়ান ইজ আনব্যালেন্স ট্রান্সলোকেশন, এতটুকু বুঝছি। এরপর আমরা চলে আসি ডিলিটেশন। ডিলিটেশন একটু ছোট্ট করে নোট ডাউন করতে পারেন আপনাদের পেজের নিচে। ডিলিটেশন কিভাবে হয়? ডিলিটেশন হচ্ছে গিয়ে
is a small segment of deletion of a small segment or the part of the any chromosome is called deletion. There are three types of deletion: terminal, number one, terminal, intercalary, আর একটা হচ্ছে মাইক্রো ডিলিটেশন। টার্মিনাল ডিলিটেশন, intercalary deletion and micro deletion. MICRO, মাইক্রো। তাহলে টার্মিনাল ডিলিটেশনটা কি হবে? এটা হচ্ছে গিয়ে দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা ডিফারেন্স হয়ে যাবে। ইন্টারক্যালারি হচ্ছে গিয়ে আপনার ডিলিটেশন হবে ইনফেরিয়র সাইড অফ দ্য ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের নিচের পার্ট থেকে, হ্যাঁ, ইনফেরিয়র সাইড অফ দ্য ক্রোমোজোম হবে। আর টার্মিনাল হচ্ছে যে কোনো একটা টার্মিনাল থেকে হবে, যে কোনো একটা সাইড থেকে, মানে এন্ড থেকে হবে, আইদার এই এন্ড অথবা হচ্ছে এখান থেকে হতে পারে, অথবা এখান থেকে হইতে পারে, সরি এটা চলে গেল, হ্যাঁ, এখান থেকে হতে পারে, অথবা এই এন্ড থেকে হইতে পারে, অথবা এই এন্ড থেকে হইতে পারে, এই এন্ড থেকে হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে টার্মিনাল ডিলিটেশন, ঠিক আছে? তারপর আমরা কি পড়লাম? ইন্টারক্যালারি। ইন্টারক্যালারিটা কি? ইন্টারক্যালারিটা হচ্ছে গিয়ে আপনার ইনফেরিয়র পোর্শন থেকে হবে ক্রোমোজোমের। আর লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে মাইক্রো, একটা ছোট্ট অ্যামাউন্ট অফ ডিলিটেশন হবে, যেটা ওরকম মানে খুবই মাইক্রোস্কোপিক একটা ডিলিটেশন, ওটা তো খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ডিলিটেশন। কেন হতে পারে? একটা হচ্ছে রেডিয়েশনের কারণে হতে পারে। সাপোজ একটা পেশেন্ট আপনার হচ্ছে গিয়ে সে প্রেগনেন্ট, সে জানে না, রাইট? সে হচ্ছে গিয়ে তার সামহাও তখন একটা পেট সিটি করতে হইলো কোনো কারণে, অথবা তার একটা এমআরআই করতে হইলো, মানে রেডিয়েশন এক্সপোজার হইলো সে, বা একটা এক্সরে করতে হইলো। সেই সময় কি হতে পারে? একটা ছোট্ট ডিলিটেশন হয়ে যেতে পারে ক্রোমোজোমের। কার? আমার না, ফিটাসের, ঠিক আছে? তাহলে তখন হচ্ছে কি একটা ছোট্ট ডিলিটেশন হয়ে যেতে পারে। আরটা কি হতে পারে? ওই যে সেল সাইকেলে যখন সে ঢুকবে, তখন ঘুরতে ঘুরতে G1 G2 ফেজ দিয়ে যাওয়ার সময় তার একটা কোনো একটা পার্টে ডিলিটেশন হয়ে গেল, চেক হইলো না সেটা, বিকজ P53 সেটা চেক করলো না, এই কারণে একটা ডিলিটেশন হয়ে যেতে পারে। এখন আমরা দেখব স্ট্রাকচারাল অ্যানোমালিজ এর জন্য কি কি হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, দিস বক্স পরীক্ষাতে কিন্তু আসে। রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন কি? এটা হচ্ছে কি আপনার দুইটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে হবে, এবং দিজ আর দা মানে এক্সাম্পল অফ ডাউন সিনড্রোম। এখন দেখেন কার্ডিওফেশিয়াল সিনড্রোম অর ডিজর্জ সিনড্রোম, এটা কি? এটা হচ্ছে 22 নাম্বার আর 21 নাম্বার ক্রোমোজোমের মধ্যে হবে, ঠিক আছে? 22 নাম্বার আর 21 নাম্বার ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন হয়ে যাবে। এটা কেন হবে? এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে সরি হ্যাঁ, ডিলিটেশন, সরি, তাহলে ডিলিটেশন এটা, ঠিক আছে? 22 নাম্বার ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে ডিলিট হয়ে যাবে, 11 নাম্বারে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আপনার এই জন্য ট্রান্সলোকেশন বলে ফেলছি। ভ্যালোকার্ডিওফেশিয়ালটা হচ্ছে ডিলিটেশন সিনড্রোম, এটা হচ্ছে 22 নাম্বার থেকে 11 নাম্বার যাবে। এটা কি হবে? ইট ইজ আ ডিলিটেশন সিনড্রোম, ডিলিট ফ্রম এ স্মল সেগমেন্ট অফ দ্য ক্রোমোজোম নাম্বার 22, মানে এখানে একটা মাইক্রো ডিলিটেশন হবে 20 নাম্বার ক্রোমোজোমে, ঠিক আছে? 20 নাম্বার ক্রোমোজোমের কোনটা? কিউ তে হবে, ঠিক আছে? এটা কি হয়? এখানে ইমিউনো ডেফিসিয়েন্সি হবে, এবং এটা কি হয়? এটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার সিমটমস লিখে রাখেন পাশে ছোট্ট করে, নিচে এই বক্সের নিচে ছোট্ট করে সিমটমস লিখেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি ছবিটা, ঠিক আছে? এই নিচে ছোট্ট করে এখানে একটু সাইন সিমটম লিখতে পারেন, হ্যাঁ? সাইন সিমটম কি কি থাকবে? কনজেনিটাল হার্ট প্রবলেম থাকবে, ডেভেলপমেন্ট ডিলে, লার্নিং প্রবলেম, congenital heart defect, developmental delay, learning disability or learning problem, আর হচ্ছে cleft palate থাকবে। and this is paternal chromosomal deletion, বাবার ক্রোমোজোম এখানে, ঠিক আছে? 1/4000 ক্ষেত্রে হবে, 1:4000 ইনসিডেন্স, 1:4000, প্রতি 4000-এ একজনের এটা হতে পারে। and this is autosomal dominant syndrome, এডি লিখে রাখেন পাশে, তাহলে বুঝবেন। এডি এখানে ছোট্ট করে এডি লিখে রাখেন বক্সের পাশে, এই যে and D, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি আমরা অ্যাঙ্গেলম্যান। অ্যাঙ্গেলম্যানের মধ্যে দেখেন 15 নাম্বার কিউ এ ডিলিটেশন হবে, হ্যাঁ, 15 নাম্বার কিউতে হচ্ছে ডিলিটেশন হবে, আর হচ্ছে 11তেও হচ্ছে ডিলিটেশন হতে পারে, ডুপ্লিকেশন হতে পারে, ঠিক আছে? এখন দুইটা হয় এখানে। 15 নাম্বার কিউতে যদি মায়ের ক্রোমোজোমে যদি ডিলিটেশন থাকে, তাহলে হবে অ্যাঙ্গেলম্যান সিনড্রোম।
বাবার যদি ক্রোমোজোম থাকে তাহলে হবে প্যাডার উইলি সিনড্রোম। ঠিক আছে, এখন মায়ের ক্রোমোজোমের ডিলিটেশন থাকলে কি হবে? হ্যাপি ডিসপোজিশন। ঠিক আছে, হ্যাপি ডিসপোজিশন, দিস ইজ অলসো নোন অ্যাজ হ্যাপি পাপেট। লিখে রাখেন পাশে। এই অ্যাঙ্গেলম্যানকে আরেকটা নাম হচ্ছে হ্যাপি পাপেট ডিজিজ। হ্যাপি পাপেট ডিজিজ কারণ কি? ওরা হচ্ছে গিয়ে লিখেন হ্যাপি ফেস, সানি আউটলুক, জার্কি মুভমেন্ট। হ্যাপি ফেস, সানি আউটলুক, জার্কি মুভমেন্ট। সাইন সিম্পটম হচ্ছে হ্যাপি ডিসপোজিশন, ম্যাক্রোগ্লসিয়া, অ্যাটাক্সিয়া, সিজার বক্সে দেওয়া আছে। নাও প্যাডা-উইলি সিনড্রোম, ডিলিটেশন অফ কার? বাবার না মায়ের? বাবার। ভেরি গুড। কত নাম্বার ক্রোমোজোম? 15q ডিলিটেশন। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে গিয়ে ওবেস থাকবে পেশেন্ট, হাইপোগোনাডিজম থাকবে, গোনাডটা হচ্ছে হাইপো সাইজ থাকবে, তারপর হচ্ছে হাইপোটোনিয়া থাকবে, টোন কম থাকবে শরীরে, ওবেসিটি থাকবে। আর কি থাকবে এখানে? সিমটম গুলো লিখে রাখেন। স্লো ডেভেলপ হবে, লার্নিং ডিসএবিলিটি হচ্ছে স্লো উইক ডেভেলপ। কমপ্লিকেশন কি হবে এদের? টাইপ 2 ডায়াবেটিস, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, ওবেসিটি। এবং লিখে রাখেন ওরা হচ্ছে দে আর হাংরি অলওয়েজ, খালি খাইতে যাবে। আপু আরেকবার বলবেন দ্বিতীয়টা আর তৃতীয়টা? প্যাডার-উইলি সিনড্রোম, প্যাটার্নাল ডিলিটেশন অফ ক্রোমোজোম নাম্বার 15q। বাবার যদি 15q ক্রোমোজোমে ডিলিটেশন হয় তাহলে হচ্ছে প্যাটার্নাল ডিলিটেশন হবে, প্যাডার-উইলি সিমটম হবে। সেম ক্রোমোজোম ডিলিটেশন যদি মায়ের হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেলম্যান আর হ্যাপি ডিসপোজিশন। ঠিক আছে, ওবেসিটি থাকবে, বাচ্চা অনেক মোটা হবে, হাইপোগোনাডিজম হবে, হাইপোটোনিয়া হবে। ঠিক আছে, আর কি থাকবে? ও হচ্ছে অলওয়েজ হাংরি। তারপর হচ্ছে লার্নিং ডিসএবিলিটি থাকবে, উইক অর স্লো লার্নিং অ্যাবিলিটি। কমপ্লিকেশনস কি হবে ভবিষ্যতে? ওর হচ্ছে ওবেসিটি হবে, অবশ্যই টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস থাকবে, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকবে। এটুকু লিখেন, তারপর আমি আপনাদেরকে একটা গিফট স্লাইড দেখাচ্ছি। দেখা শেষ? হ্যাঁ, গ্রোথ ডেফিসিয়েন্সি, অবেসিটি। এটা একটু দেখেন তো, এটা কি? কি মনে? ডিজর সিনড্রোম, এটা হচ্ছে ডিজর সিনড্রোম। হ্যাঁ, সো দিস ইজ ডিজর সিনড্রোম। ইমিউনোডেফিসিয়েন্সি থাকবে, থাইরয়েডের সমস্যা থাকবে, সাথে কি থাকবে? সাথে হচ্ছে আমরা কি বললাম, ওই যে বললাম না যে লার্নিং ডিসএবিলিটি, কনজেনিটাল প্রবলেম, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট থাকবে। হ্যাঁ, স্মুথ ফিল্টাম থাকবে, এই যে আমাদের এখানে একটা ভাঁজ থাকে না নাকের এই মাঝখানে, এটা থাকবে না, ওর একদম প্লেন থাকবে। শর্ট নোজ থাকবে, আপার লিপটা হচ্ছে শর্ট হবে, স্মল আইজ ওপেনিং থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফিগার অফ ডিজর সিনড্রোম। ডান? ওকে, এখন দেখেন দিস ওয়ান। বলেন তো এটা কি? হ্যাঁ, এটাকে আবার বলে হচ্ছে কি, ওই যে কি যেন থাকে না, একটা পাপেট থাকে, একটা কি যেন থাকে, এই যে এরকম করে হাঁটে, ওটার নাম কি? জোকার, জোকার। ঠিক আছে, এরকম ইয়ে পরে থাকে যে, অলসো নোন অ্যাজ পাপেট অর জোকার সিনড্রোম। দেখেন এটা কি বলেন? হ্যাপি ফেস। হ্যাঁ, কারণ কি? ইয়েস, কারণ হচ্ছে কি ম্যাক্রোগ্লসিয়া, দেখেন জিব্বাটা বের হয়ে গেছে, ম্যাক্রোগ্লসিয়া। অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ব্রড থাকবে, আমাদের যে লিপে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি জটা হচ্ছে অ্যাঙ্গেলটা ব্রড থাকবে। তারপর হচ্ছে কি ওয়াইডলি স্প্রেড টিথ থাকবে, লং আপার লিপ লেন্থ, এটা হচ্ছে গিয়ে অনেক লং থাকবে। আগেরটা কি ছিল? শর্ট চিকন লিপ ছিল, এটা হচ্ছে অনেক লং লিপ থাকবে। হ্যাঁ, সো আর কি থাকবে? ব্লু আইস থাকবে, মানে এদের চোখগুলা খুব সুন্দর হয়, ব্লু আইস থাকে, স্টেয়ারি প্যাটার্ন, মানে দেখলে হবে সারাক্ষণ চোখ চিকচিক করতেছে। থাকে না, বলে না যে এরকম স্টেয়ারি লুক আইস। হ্যাঁ, গ্লোয়িং আইস যেটা বলে আর কি, ওর চোখ সবসময় চিকচিকা থাকে। হ্যাঁ, আর হচ্ছে স্টেয়ারি প্যাটার্ন থাকে, মানে তারার মতো প্যাটার্ন থাকবে লাইক দিস। ঠিক আছে, ব্লু আইজ উইথ স্টেয়ারি প্যাটার্ন, নীল চোখ থাকবে, স্টেয়ারি প্যাটার্ন থাকবে। তারপর হচ্ছে এপিক্যান্থিক ফোল্ড থাকবে আইলিডে, এই যে এখানে একটা ফোল্ডের মতো থাকবে। পাফিনেস থাকবে অ্যারাউন্ড দ্য আইজ। আর কি থাকবে? ওয়াইড মাউথ, prominent lower lip, a small chin. So this look like কি? জার্কি, হাঁটবে এরকম জার্কি জার্কি মুভমেন্ট করে হাঁটবে, যেরকম করে হাঁটে পাপেটরা, জার্কি মুভমেন্ট থাকবে। আর একটা হচ্ছে গিয়ে ওর ফেসটা মনে হবে অলওয়েজ হাসতেছে। সো দিস ইজ অ্যাঙ্গেলম্যান সিনড্রোম ডিউ হ্যাপি টু
15q ডিলিটেশন অফ ম্যাটার্নাল ক্রোমোজোম, ঠিক আছে? ওকে, লাস্ট ওয়ান কি ছিল? উম, শো করতেছে? আচ্ছা, এই লাস্ট ওয়ান দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু তিথি আপু বলেন তো দেখা যায় কিনা। দেখা যায় ছবি? 4টা বাচ্চা হ্যাঁ আপু দেখাচ্ছে। দেখাচ্ছে? হ্যাঁ এখন দেখা যায়। জি আপু। এই দেখেন, ওকে, এই দেখেন, এটা হচ্ছে প্যাটার-উইলি সিনড্রোম, ঠিক আছে? ওকে, দেখেন একটু হচ্ছে লার্নিং ডিসএবিলিটি মনে হচ্ছে না এই বাচ্চাটার হাসি দেখে? হ্যাঁ অবেজ থাকে। ওবেস থাকবে, হাইপোগোনাডিজম থাকবে, হাইপোটোন থাকবে, দেখেন মনে হচ্ছে না ওর টোনটা কম। বাচ্চার দেখে মনে হচ্ছে না, একটু লার্নিং ডিসএবিলিটি থাকলেও থাকতে পারে, মনে হচ্ছে না দেখতে এরকম? সো দিস ওয়ান ইজ প্যাডার-উইলি সিনড্রোম। এটা বলেন তো কি? অরিজিনেটর মনে হচ্ছে না। ভ্যালো জানি। হুম, একটা মেয়ের ছবি ভ্যালো দেখান। এটা হ্যাঁ ডিজিজ অ্যাঙ্গেলম্যান। অ্যাঙ্গেলম্যান, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা বুঝছি। বুঝছি। আচ্ছা, সো আমরা আজকে যেটা পড়বো, আমরা একটু সবাই ভিডিওটা অন করি। হাই হ্যালো টাইম। আপনাদের সবার সাথে আজকে পরিচয় হলো না বিকজ অফ টাইম শর্টেজ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি একটু আগে থেকে আমরা 10 মিনিট টাইম নিয়ে আমরা সবার সাথে একটু পরিচয় হব। সো আমি আপনাদের মেন্টর, ঠিক আছে? আমি আপনাদের পার্ট 1 এমআরসিওজির মেন্টর ডক্টর মেরিনা হোসেন। সো হোপফুলি আমাদের জার্নিটা অনেক ভালো যাবে। 6 মান্থ আপনি হচ্ছে যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ইউ উইল পাস ইন জুলাই সেশন ইনশাল্লাহ, আই ক্যান গ্যারান্টি ইউ। বাট আপনার পড়তে হবে, ঠিক আছে? এটা একটু পড়াশোনা করতে হবে, একটু ডেডিকেশন থাকতে হবে, অনেক কাজ থাকবে, অনেক কিছুই থাকবে আমাদের লাইফে, দাওয়াত থাকবে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, মায়ের বাড়ি, অনেক কিছুই থাকবে। সো মিনওয়াইল এর মধ্যে হচ্ছে কি 2টা থেকে 3টা ঘন্টা একটু যদি আমাকে সময় দেন, অর্থাৎ এই 3 ঘন্টা আমি আমার সাথে চাচ্ছি না, এই 3 ঘন্টা চাচ্ছি আপনারা একটু যদি বাসায় নিজেদের বইটা নিয়ে পড়তে বসেন, এটা হচ্ছে কি আপনাদের জন্য লাভবান হবেন, বেনিফিট হবেন আপনারা দিন শেষে। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে পড়তে বসলে কিন্তু পড়া শুরু হয় না, ঠিক আছে? কারণ হচ্ছে যারা লং টার্ম পড়েন নাই তাদের কিন্তু পড়তে বসাটা একটু টাফ। আমি খালি এটুকুই বলবো, কিচ্ছু না, খালি বইটা নিয়ে 1 ঘন্টা একটু বসে থাকেন, একটা জায়গায় একটু নিরিবিলি বসে থাকেন। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 8 দিনের দিন থেকে দেখবেন আপনি পড়তে পারবেন, ঠিক আছে? কারণ পড়া হচ্ছে গ্যাপ থাকলে যেটা হয়, পড়তে বসলেও পড়া হয় না, দেখা যায় যে একটু এক লাইন পড়তে 2 ঘন্টা লেগে যায়। ওই 1টা ঘন্টা খালি আপনি বই, কিছুই না, খালি বই দিকে একটু তাকায় থাকেন, মোবাইল টোবাইল একটু সরায় রাখেন, দেখবেন যে আস্তে আস্তে ডে 7 ডে 8 থেকে আপনি ডেফিনেটলি আপনি পড়তে পারবেন, অ্যাটলিস্ট আধা ঘন্টা হলে আপনি টানা পড়তে পারবেন। আধা ঘন্টা টানা পড়েন, 5 মিনিট ব্রেক নেন, আবার হচ্ছে আধা ঘন্টা জায়গায় 40 মিনিট পর, এভাবে দেখবেন আস্তে আস্তে আপনার পড়ার ফ্রিকোয়েন্সিটা বাড়বে, ঠিক আছে? সো অ্যাজ এ মেন্টর শুধুমাত্র আপনাদেরকে পড়া দিব তাই না, একটু গাইডও করতে হবে কিভাবে পড়তে হবে। সো এটা একটু ট্রিক্স যেটা আপনি মানে যদি কাজে লাগান আপনার হচ্ছে পড়ার ফ্লুয়েন্সি বাড়বে, কারণ যেহেতু আমাদের কনসেন্ট্রেশনের একটু সমস্যা হয়ে যায় ফাইনালি। আর অবশ্যই আপনি এখানে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, কষ্টকর পরীক্ষা দিতে আসছেন। সো ইউ আর দ্য ওয়ারিয়ার। এখন ওয়ারিয়ারদের হচ্ছে কখনো হারা যাবে না, যুদ্ধ করে টিকে থাকতে হবে। তো যুদ্ধ করে টিকে থাকতে হলে পড়তে হবে, পড়ে আমাদের হচ্ছে টিকে থাকতে হলে, টিকে থাকলে আমরা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ইনশাল্লাহ সুন্দর করে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? ক্লাস কেমন লাগলো? ভালো লাগে। ভালো আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ট্রাইং। পারবেন ইনশাল্লাহ, এতটুকু যখন আসছেন বাকিটা আপনার পার হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো সমস্যা ইনশাআল্লাহ। হবে না। ইয়ার যতদিন পর্যন্ত আপনি পাস না করতেছেন পার্ট 1, আমি আপনাকে ধাক্কাইতেই থাকবো। এসএস একাডেমি যেহেতু আপনি আসছেন, তো ইটস নট অনলি একাডেমি, দিস ইজ আ ড্রিম অফ সুমন্ত স্যার। স্যারের কথা হচ্ছে গিয়ে যেহেতু মেয়েরা অনেক কষ্ট করে আসে, মেয়েরা মায়ের জাত, অনেক কষ্ট করে হচ্ছে বাচ্চা দেয়, তো তারা সবকিছুই পারে, ঠিক আছে? তো আমরা যেহেতু বাদ দিতে পারি, আরেকটা মানুষ যেহেতু নিচের শরীর থেকে জন্ম দিতে পারি, আমরা সবকিছুই পারি, ঠিক আছে? একটু খালি কষ্ট করতে হবে, একটু কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে, দ্যাট ইজ ভেরি টাফ পার্ট, যে কনসেন্ট্রেশনটা ধরে রাখা। আপনি অবশ্যই আরসিওজি ডাক্তার হতে পারবেন, অবশ্যই আরসিওজি রেজিস্টার্ড একজন ডক্টর হতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। আপনি যেহেতু এইটুকু আসছেন, আপনার মনে করতে হবে যে আমি এতটুকু আসছি, আমার এটা শেষ করতে হবে, কারণ আমার 2 মাস পরে মনে হলেও আমি আই ক্যান নট ডু দিস, আই ক্যান নট ডু, বিশ্বাস করেন আমারও এখন মাঝে মাঝে মনে হয় যে আই ক্যান নট ডু দিস, তারপর আবার যা পড়তে বসি,
ঠিক আছে, ইটস আ লং জার্নি। সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য ধরে থাকা, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মানসিক শক্তিটা কাজে লাগানো। যখনই পড়ে যাবেন তখনই বলবেন আমি এটা পারবো। তো ঠিক আছে, আই হ্যাভ টু ফিনিশ দিস। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পারবো। আমরা জুলাইতে আমরা সবাই একসাথে এখানে মিট করব, সবাই আমাকে একটা হাগ করবেন। ঠিক আছে, আর 2 ঘন্টা করে প্রতিদিন আমরা 2 ঘন্টা করে অ্যাটলিস্ট একটু বসি, পড়ার জন্য বসি, আধা ঘন্টা একটু বই খাতা নিয়ে বসে থাকি, কিচ্ছু না যে আজকে আমরা ক্লাস হয়ে গেছে ঠিক আছে আজকে আর বই ধরলাম না, নট দ্যাট। কালকে থেকে নতুন বছর, নতুন বছরে আমাদের মটো হবে সবার যে আমরা পার্ট 1 ইনশাল্লাহ জুলাইতে কমপ্লিট করব। Thank you so much for giving me long time. Thank you so much for giving me your neuron, your brain. Thank you so much and happy new year. ইনশাআল্লাহ আমরা নিউ ইয়ার একটা নতুন নতুন ভাবে আমরা হচ্ছে কি নিজেদের আইডেন্টিটি ঠিক করব। ইনশাআল্লাহ। আপু হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি যাতে সুন্দর করে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এনি প্রবলেম এনিথিং এসএস একাডেমিতে আপনি জানাবেন, আর আমাকে হচ্ছে ট্যাগ করে দিবেন, সো দ্যাট কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কনফিউশন থাকে কোনো পড়ার, আমাকে ট্যাগ করে দিয়েন। ক্লাস কেমন লাগলো রেহানা আপু, জান্নাত আপু, তাহমিনা আপু, তিথি আপু? হাউ ইজ দ্য ক্লাস? গুড। জি ভালো, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইয়ার আগাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ইয়ারে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ আপু। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। হ্যাপি নিউ ইয়ার। তাসলিমা আপু, ভিডিও অন। এটা একটু বড় করে দিই। হ্যাঁ, সবাই ভিডিও অন। ভিডিও অন না করলে একটু পরে মনে হবে বাচ্চা কি করে, বুয়া কি করে দেখে আসি। বুয়া ঘুমায় না, বুয়া বুয়া জেগে আছে। বাচ্চা কি করে, আমি একটু মোবাইলে স্ক্রল করি, একটা রিলস দেখবেন, দেখবেন 1 ঘন্টা শেষ। একটা রিলস খুলবেন 1 ঘন্টা শেষ হয়ে যাবে, কোন দিক দিয়ে হবে টেরও পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা একটু সেল সাইকেলটা আরেকবার একটু রিভিউ করি। সেল সাইকেল রেডি। সো আমাদের 3টা সেল আছে, আমি একটু রিভিউ করে দিচ্ছি। 3টা সেল আছে, স্ট্যাবল সেল, পার্মানেন্ট সেল, লেভেল সেল। সো স্ট্যাবল সেল কারা? কার্ডিয়াক সেল, নিউরোজেনিক সেল, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল সেল, যেগুলো হচ্ছে গিয়ে আপনার কখনোই সেল সাইকেলে ঢুকে না। ঠিক আছে, আর একটা পরে কি, এরপরে হচ্ছে স্ট্যাবল সেল, যেটা হচ্ছে যখন দরকার তখন তারা হচ্ছে সেল সাইকেলের মধ্যে ঢুকবে। এরপরে আমার হচ্ছে লেভেল সেল, যেটা সব সময় হচ্ছে ইনজুরি হচ্ছে, সব সময় হচ্ছে সেল সাইকেলে ঢুকতেছে এবং ও সারাক্ষণই ঘোরার মধ্যেই আছে। ঠিক আছে, সো ঘোরার মধ্যে গেলে আমরা কোথায় ঢুকতে হবে? আমার সেল সাইকেলে ঢুকতে হবে। ঠিক আছে, সেল সাইকেলে আমার হচ্ছে কয়টা স্টেপ? G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ। G1 ফেজটা কি? G1 ফেজ হচ্ছে গিয়ে প্রি সিনথেটিক ফেজ, রাইট? কি ফেজ এটা? বলে ফেলেন তাহলে হচ্ছে ইজি থাকবে। প্রি সিনথেসিস ফেজ। কেন প্রি সিনথেসিস ফেজ? কারণ ওর হচ্ছে গিয়ে আমার যখন সেল সাইকেলে ঢুকবে তখন ওর ফার্স্টে কি করতে হবে? ওর এখানে যেতে হবে না, ওর মেইন মোটোটা কি? ওর হচ্ছে সিনথেসিস হওয়া। সিনথেসিস কি হবে? এই যে ডুপ্লিকেশন রেপ্লিকেশন হবে, এটা হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে কি? সিনথেসিস ফেজ। হ্যাঁ, এরপর G2 মানে কি? G2 মানে হচ্ছে পোস্ট সিনথেসিস ফেজ। ঠিক আছে, অর পোস্ট ডুপ্লিকেশন ফেজ। এরপরে আমার কি ফেজ? মাইটোসিস, যেখানে আমার সেলটা আলটিমেটলি ডিভিশন হয়ে যাবে, একটা থেকে 2টা হয়ে যাবে। এখন দেখেন, এবং ট্রাস্ট মি, এই যে সেল সাইকেল আমি আপনাদেরকে পড়াচ্ছি, এখান থেকে 5 কোশ্চেন ইউ উইল গেট ইন ইউর এক্সাম। 5টা কোশ্চেন কিন্তু কম কথা না, 5টা মানে 5টা পাস। 5টা কোশ্চেন পারা মানে আপনার 5 নাম্বার কিন্তু একদম সিকিউরড হয়ে গেল, এবং এখান থেকে আসবেই আসবে। আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রি সিনথেসিস বা প্রসিড, প্রিসিড। হ্যাঁ, প্রিসিড, আর একটা হচ্ছে প্রসিড। এটা মানে আমরা জানি প্রিসিড আর প্রসিড, পরে আসতেছি। এখন দেখি আমরা ফার্স্টে কি হয়। ধরেন আমার একটা ইনজুরি হয়ে গেল, ঠিক আছে, আমি একটা এরকম চুল টানলে আমার চুল পড়ে গেল, যেটা সবসময় পড়তে থাকে, তাহলে কি হবে? এই হেয়ার ফলিকেলটা ঢুকবে না সেলের সাইকেলের মধ্যে। কেন? তো একটা থেকে 2টা হইতে হবে, ও সারাক্ষণ ঘুরান্টির মধ্যেই আছে। তাহলে ওর হচ্ছে কি সেল সাইকেলে সে ঢুকলো। সেল সাইকেলে ঢোকার পরে ফার্স্ট যেটা আমার হবে সেটা হচ্ছে G1 ফেজ। G1 ফেজে কি হবে? G1 ফেজে হচ্ছে এই G1 ফেজে চেক হবে যে সেলুলার কন্টেন্ট,
ওর নিউক্লিয়াস ঠিক আছে কিনা, ওর মাইটোকন্ড্রিয়া ঠিক আছে কিনা, ওর যেগুলা রাইবোজোম থাকার কথা রাইবোজোম ঠিক আছে কিনা, ওর প্রোটিন সিনথেসিস ঠিক মতো হচ্ছে কিনা, ওর নিউট্রিশন ঠিক আছে কিনা, ওর সাইজ ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ আমরা জানি কি হয়, অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লেশিয়া, মেটাপ্লেশিয়া, ও একটা মেটাপ্লাস্টিক সেল কিনা। মেটাপ্লাস্টিক সেল কি, ওয়ান অফ দা কার্সিনোজেনিক সেল, যেটা হচ্ছে পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হতে পারে। সো মেটাপ্লাস্টিয়া সেল থাকলে ও কিন্তু সেটাকে রিজেক্ট করে দিবে, ওটা ওইখানে অ্যাপোপ্টোসিস হয়ে মরে যাবে। একটা হাইপারপ্লেশিয়া সেল কি হবে, আস্তে আস্তে হাইপারপ্লেশিয়া কি হবে, এটাও কিন্তু একটা পরবর্তীতে মেটাপ্লাস্টিয়া হয়, কার্সিনোজেনিক হয়ে যাবে। সো এইসব সেল ওরা নিবে না। ও দেখবে হচ্ছে সেলের সাইজ ঠিক আছে কিনা, শেপ ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, অর্গানেলস গুলো ঠিক আছে কিনা, নিউট্রিশন ঠিক আছে কিনা, ভলিউম ঠিক আছে কিনা, সবকিছু চেক হবে কোথায়, G1 ফেজে। সো দ্যাট ইজ প্রি সিনথেসিস ফেজ। ও দেখলো যে না, সেলের সবকিছু ঠিক আছে, সো কি করলো, ওকে প্রসিড করলো কোথায় যাওয়ার জন্য, এইখানে যাওয়ার জন্য। প্রসিড মানে পরে, আমি তোমাকে প্রসিড করলাম, লাইক আমি আপনাকে প্রসিড করলাম যে ইয়েস ইউ ক্যান গিভ দ্য পার্ট 1 এক্সাম, ইউ উইল পাস। এটা হচ্ছে প্রসিড। প্রিসিড মানে কি, এই যে আপনি এখন আছেন আমার সাথে, আগে। প্রিসিড মানে আগে, প্রসিড মানে পরে। পরীক্ষাতে আসবে না হুইচ ফেজ আফটার G1 ফেজ, হুইচ ফেজ আফটার S ফেজ, হুইচ ফেজ আফটার G2 ফেজ, নো। পরীক্ষায় আসবে কি, হুইচ ফেজ প্রসিড টু G1 ফেজ, হুইচ ফেজ প্রিসিড টু G1 ফেজ। দ্যাট ইজ দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন ফর RCOG। হ্যাঁ, এগুলা কলেজের খুব মানে কমন কোশ্চেন, খুব ফেভারিট কোশ্চেন, কলেজের কোশ্চেন, এগুলা আসবেই মাস্ট। তাহলে ও কি করলো, ও প্রসিড করলো কোথায় যাওয়ার জন্য, এস ফেজে যাওয়ার জন্য, কারেক্ট। এস ফেজে গিয়ে কি হবে, ওর যে ডিএনএ ছিল সেটা হচ্ছে ডুপ্লিকেশন হবে, আরএনএ ছিল ডুপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে, এন্ড দ্যাট ইজ ডান অন এস ফেজ। দ্যাট ইজ সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ থেকে যখন সে কমপ্লিট করলো, চলে গেল, প্রসিড করলো কোথায়, G2 ফেজে। ফেজে গিয়ে কি হবে, G2 ফেজে গিয়ে আবারও ডাবল চেক হবে। দেখেন, একটা ক্যান্সার সেল হইতে কিন্তু অনেক কাঠখড় পোড়াইতে হয়, কারণ হচ্ছে চাইলেই কিন্তু একটা সেল ক্যান্সার সেল হবে না, কারণ ও যখন ঢুকবে ও কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ওকে চেক করতে 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 সেল ডিভিশনে যেতে হবে। এটা কে করে, এটা করে হচ্ছে P53 জিন, দ্যাট ইজ আওয়ার গার্জিয়ান জিন। যদি কোনো কারণে ও আপসেট থাকে, কোনো কারণে যদি ওর সমস্যা থাকে স্ট্রাকচারে, তাহলে হচ্ছে গিয়ে এই ক্যান্সার সেলগুলো হয়। ওকে, এখন এস ফেজ কমপ্লিট করার পরে ও কোথায় যাবে, G2 ফেজে যাবে। G2 ফেজে কি হবে, ডাবল চেক। ডাবল চেক কি, ডাবল চেক হবে, এই যে ও যে ঢুকলো, ওর কি সবকিছু তো ঠিক ছিল, এখন এই যে সিনথেসিস হওয়ার পরে ওর কোনো এরর আছে কিনা। হ্যাঁ, যদি এরর থাকে কি হবে, এটা রিপেয়ার হবে। যদি সেল যদি হচ্ছে গিয়ে আপনার নাম্বারে কোনো সমস্যা থাকে, সাইজে কোনো সমস্যা থাকে, অর্গানালিজে কোনো সমস্যা থাকে, তাহলে কি হবে, ওইটা আর মাইটোসিস ফেজে ঢুকবে না। কারেক্ট। এখন ও বললো ইয়েস ইউ আর ওকে, দেন কি করবে, এটা চলে যাবে কোথায়, মাইটোসিস ফেজে। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে, মাইটোসিস ফেজে গিয়ে ও একটা থেকে দুইটা সেল হবে, দুইটা থেকে চারটা সেল হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে মাইটোসিস ফেজের কাজ। ঠিক আছে, মানে ও হচ্ছে একটা ডটার, মানে একটা সেল থেকে দুটা ডটার সেল হয়ে যাবে। হ্যাঁ, এখন মাইটোসিসে গিয়ে আবার কতগুলো স্টেপ ওর পার হইতে হবে। সেটা কি, মাইটোসিসে গিয়ে কি হবে, দেখছেন কতগুলা ফেজ শেষ করে তারপরে মাইটোসিসে গেল। এতক্ষণ পর্যন্ত কিন্তু সে ডিভিশন হয় না, এতক্ষণ পর্যন্ত সেগুলো চেকের উপরে ছিল। চেক হয়েছে, চেক 1 টাইম চেক, 2 টাইম চেক, সিনথেসিস হয়েছে। হ্যাঁ, এবং চেক হয়ে দেন গেল হচ্ছে মাইটোসিস ফেজে। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে, মাইটোসিস, হ্যাঁ, মাইটোসিস ফেজে গিয়ে কতগুলো আবার স্টেপ কমপ্লিট করতে হবে, সেটা আমরা যাচ্ছি। কি কি স্টেপ কমপ্লিট করতে হবে, একটা সেকেন্ড। এই ছবিটা দেখলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে যাবে হচ্ছে মাইটোসিস ফেজে। মাইটোসিস ফেজে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে কতগুলা সেলের সাইকেল হবে। হ্যাঁ, আমি এটা একটু ইরেজ করে দেই, আদারওয়াইজ আপনারা এটা দেখতে পাবেন না। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন। ঠিক আছে, হুম, ঠিক আছে, দেখা যাচ্ছে ছবি, মাইটোসিস ফেজ। ওকে, আমি আরেকটু ছোট করছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন হচ্ছে কি মাইটোসিস ফেজে চলে গেল। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে, মাইটোসিস ফেজে গিয়ে তোর ফার্স্টে কি হলো, তো এই যে সেলের নিউক্লিয়ার এনভেলাপ ছিল, নিউক্লিয়াস ছিল, এটা হচ্ছে সেন্ট্রোজোম। হ্যাঁ, সেন্ট্রোজোম। তাহলে এটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে যাওয়ার আগের ফেজটা। ঠিক আছে, ইন্টারফেজ কোনগুলো, ওই তিনটা, G1 S G2। তাহলে এখানে ইন্টারফেজ কোনটা হবে, G2 ইন্টারফেজ। G2টা হচ্ছে ইন্টারফেজ। এখন ইন্টারফেজে দেখেন ও হচ্ছে ডাবল চেক হয়ে ওর কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে ওর এগুলা সিনথেসাইজ হয়ে আছে, নিউক্লিয়াস দেখেন, নিউক্লিয়ার এনভেলাপ আছে, প্লাজমা মেমব্রেন আছে, এবং কি আছে, ওর সেন্ট্রোজোম আছে। হ্যাঁ, দুটো সেন্ট্রিওল পেয়ারস আছে। ক্রোমাটিন ডুপ্লিকেশন হয়ে গেছে, দেখছেন, ক্রোমাটিন গুলা ডুপ্লিকেশন হয়ে গেছে এখানে। নাও কাম টু প্রোফেজ। প্রোফেজে কি,
প্রোফেজের মধ্যে আসার পরে কি হবে, ক্রোমোজোম গুলা কনডেনসেশন হয়ে যাবে। এখানে কি ছিল দেখেন, আলাদা আলাদা ছিল না, এখানে দেখেন পুরো মানে একসাথে ছিল না, এগুলো দেখেন একদম আলাদা আলাদা হয়ে গেছে। ক্রোমাটিন কনডেনসেশন হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার চলে আসবে এবং এইখানে আর্লি মাইটোটিক স্পিন্ডল ফরমেশন হবে। কারণ আমার কি হবে, এটারে টেনে কিন্তু ওরা দুই পাশে নিয়ে যাবে, হ্যাঁ টেনে দুই পাশে নিয়ে যাবে, তাহলে আর্লি মাইটোটিক স্পিন্ডল গুলা ফরমেশন হবে। দেন হচ্ছে মেটাফেজ, প্রোমেটাফেজ আমরা যাবো না, প্রোমেটাফেজ দরকার নেই, জাস্ট এটা একটু ছবিটা দেখতে পারেন। এখানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হবে। এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল, এই যে এটা না, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন দেখেন এখানে কিন্তু আছে নাই, ছোট ছোট হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, কাইনেটোকেয়ার হয়ে গেছে এখানে। তারপর কি হয়েছে, এখানে কাইনেটোকিয়ার ফরমেশন করছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ আমাদের ইউজুয়ালি লাগে না। এরপর আমরা চলে আসবো সরাসরি কোথায়, মেটাফেজে। মেটাফেজে কি হয়, মেটাফেজে গিয়ে আমাদের এখানে কয়েকটা জিনিস হবে, হ্যাঁ মেটাফেজের মধ্যে কি হবে, এটা পরীক্ষাতে আসে। দেখেন এই জায়গায় যে আমার নিউক্লিয়াসের মেমব্রেনটা ছিল, এখানে ফ্র্যাগমেন্টেড হয়েছিল, এটা পুরো নাই, চলে গেছে, হ্যাঁ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দেখেন এখানে ক্রোমোজোম গুলো কি আছে, আলাদা আলাদা হয়ে গেছে না, বের হয়ে গেছে কিন্তু ভিতর থেকে। তো ভিতর থেকে বের হয়ে ওরা কিসে চলে আসছে, একটা মাইটোটিক স্পিন্ডল ফরমেশন করছে এবং একটা লাইনে চলে আসছে। দেখেন দিস ইজ কল্ড মেটাফেজ প্লেট, দিস ইজ কল্ড মেটাফেজ প্লেট। দেখছেন একটা লাইনে সুন্দর করে সমানভাবে চলে আসছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, এই যে এখান থেকে দুটা দুটা করে আসছিল না, এটা কি এখনো কিন্তু সিস্টার ক্রোমাটিড আছে, রাইট, সেন্ট্রোমিয়ার আছে, রাইট, এটা একটা ক্রোমোজোম, রাইট, ক্রোমোজোম কি না, ক্রোমোজোম। তাহলে এখানে দেখেন সেন্ট্রোমিয়ার আছে, এখানে দুইটা হচ্ছে কি আপনার সিস্টার ক্রোমোজোম আছে, খালি ছোট হয়ে যাচ্ছে কেন, সিস্টার ক্রোমোজোম আছে, ঠিক আছে। এখন এটা কি একটা লাইনে চলে আসছে, একটা সুন্দর করে অ্যালাইন করছে, এই যে লাইনে একটা অ্যালাইনমেন্ট হয়েছে ওদের। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে মাইটোটিক স্পিন্ডল ফর্ম করেছে এবং ক্রোমোজোম অ্যালাইন অ্যাট মেটাফেজ প্লেট। দিস ইজ এক্সাম কোশ্চেন, ইন হুইচ স্টেজ অফ মাইটোসিস ক্রোমোজোম অ্যালাইন ইন আ মেটাফেজ প্লেট। দিস ইজ এক্সাম কোশ্চেন, আরসিওজি কোশ্চেন, এবং এটা এসবিএ, এটা আসবে, মাস্ট হ্যাভ কোশ্চেন, ঠিক আছে, এটা আসবে। তাহলে সেটা কোন ফেজে হয়, ভেরি গুড, মেটাফেজে। মেটাফেজের পরে আমার কি, অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে, এই যে লাইন করছিল না, লাইন করে কি হবে, এই যে এখানে আমার কি ছিল, এগুলা এই যে হচ্ছে কি আপনার স্পিন্ডল, মাইটোটিক স্পিন্ডল। ও কি করবে, এখান থেকে টান মারবে, এখান থেকেও টান মারবে, সো দ্যাট এটা এই যে দুইটা সিস্টার ক্রোমাটিড ছিল, একটা সিস্টার ক্রোমাটিড এই পাশে চলে আসবে, একটা সিস্টার ক্রোমাটিড এখানে চলে আসবে। দেখেন এখান থেকে জাস্ট ছবিটা দেখলে দেখেন এই যে আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হয়ে এখানে কিছু চলে আসছে, মানে একটা পার্ট নিচে চলে আসছে, একটা পার্ট উপরে চলে গেছে, রাইট। তাহলে কি হয়েছে, এটা পুল অ্যাপার্ট। সো ক্রোমাটিড আর পুল অ্যাপার্ট টু দা অ্যানাফেজ, মানে এটা হচ্ছে কি স্পিন্ডলের একদম কাছে চলে আসবে, স্পিন্ডলের কাছে পুল অ্যাপার্ট হয়ে যাবে। এখন কি হবে, ও তো এখানে কিছু চলে গেছে, ওইখানেও কিছু চলে গেছে, তাই না। তাহলে অ্যানাফেজ ফেজে কি 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 হয়, এখানে হবে হচ্ছে কি মাইক্রোটিবুল শর্টেন সেপারেটিং দা ক্রোমাটিড। এই যে মাইক্রোটিবুল গুলা দেখেন শর্টেন হয়ে গেছে, মাইক্রোটিবুল গুলা শর্টেন হয়ে গেছে এবং এখানে কি করছে, টেনে ওকে সেন্টারের দিকে নিয়ে আসছে, ঠিক আছে, সেন্টারের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে ক্রোমোজোম ওয়্যার দ্য মাইটোটিক স্পিন্ডল অ্যাটাচ। এরপরে কি হবে, এরপরে যখন আলাদা করে নিয়ে গেছে, এইটা কি হয়ে যাবে, এটা একটা আলাদা হয়ে যাবে, এখানে দেখেন এই যে আলাদা 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 হয়ে যাবে, তাই তো। এটা কাজ কি, এটা তো কাজই হচ্ছে এই যে আলাদা করা, তাই। এখান থেকে একটা সেল হয়ে যাবে, এইখান থেকে একটা সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কোথায় হবে, এটা হবে হচ্ছে টেলোফেজে। টেলোফেজে কি হবে, দেন এই যে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করে ফেলছিল, দেখেন এই যে এখানে এসে আবার ক্রোমোজোম গুলো যে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে দেখেন এই যে এখানে যে আবার ফ্র্যাগমেন্টেশন গুলো আসতেছে, এখানে ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছিল, ও এখানে নাই হয়ে গেছিল, এখানে আবার নতুন করে ফ্র্যাগমেন্টেশন গুলো হচ্ছে, করে আবার হতেছে এখানে একটা নিউক্লিয়াস মেমব্রেন ফরমেশন করবে, এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন ফরমেশন করবে, আলটিমেটলি দুইটা ডটার সেল হয়ে যাবে। বুঝছি, বুঝছি, ভাল লাগছে গল্প। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। Exam question, in which phase chromatin condensation occur, in which phase metaphase plate occur, in which phase chromosome are aligned to a metaphasic plate, in which phase nuclear membrane disappear, in which phase nuclear membrane appear. Exam question, exam question সবগুলা বলে দিছি, ঠিক আছে, সবগুলা বলে দিছি। ওকে, তাহলে এটা আমরা বুঝছি। কোন কোয়ারিজ আছে এখানে, আবার বলি, ফার্স্টে হচ্ছে গিয়ে সেলগুলা ঢুকবে, কোথায় ঢুকবে, G1 ফেজে ঢুকবে। G1 ইজ আ ইন্টারফেজ, কি ফেজ এটাকে বলা হয়, প্রি সিনথেটিক ফেজ,
প্রি সিনথেটিক ফেজ, আমার সাথে বলেন, প্রি সিনথেটিক ফেজ, G1 ফেজ। G1 ফেজে কি হবে? সেলের সাইকেল গুলা দেখবো, সেলের নাম্বার দেখবো, সেলের শেপ দেখবো, সেলের হচ্ছে গিয়ে আপনার সেলের হচ্ছে গিয়ে যে অর্গানালিজ গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা দেখবো। আফটার দ্যাট ও কই যাবে, সবগুলা যখন ওকে হয়ে যাবে, টিক মার্ক টিক মার্ক টিক মার্ক, দেন কই চলে যাবে? এস ফেজে, সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজে কি হবে? ডিএনএ ডুপ্লিকেশন, রেপ্লিকেশন। দেন কি হবে? সিনথেসিস হওয়ার পরে ও চলে যাবে কোথায়? G2 ফেজে। টিকমার্ক টিকমার্ক কাকে দিবে? কোনো এরর আছে কিনা, এই যে আমার যে সিনথেসিসটা হলো সেলের কোনো এরর আছে কিনা, সেলের যে নাম্বার সেটা ঠিক আছে কিনা, সেলের যে অর্গানালিজ ঠিক আছে কিনা। ইফ এনি এরর হ্যাপেন, দেন কি হবে? এখানে রিপেয়ার হবে। কোন ফেজে? G2 ফেজে। ইন হুইচ ফেজ? সেলুলার এরর রিপেয়ার্ড। G2 ফেজ, ভেরি ওয়েল ডান। তাহলে এটা হচ্ছে গিয়ে G2 ফেজ শেষ হয়ে গেল। দেন আমার কই যাবে? ইন্টারফেজ মানে মাইটোসিসে। ইন্টারফেজটা কি? G2 ফেজ। মাইটোসিসে গিয়ে আমার কি হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, প্রোফেজে কি হবে? এই যে ক্রোমাটিন গুলো একসাথে ছিল, এখানে কি হবে? কনডেনসেশন হয়ে যাবে, আলাদা হয়ে গেল নিউক্লিয়াস গুলো। এখানে দেখেন এই যে আর্লি মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন গুলো, কেন? কারণ ওই সেল গুলোকে টেনে আলাদা করতে হবে। ঠিক আছে, তারপরে কি হলো? প্রোমেটাফেজে হচ্ছে কি এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল, টুকরা 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 হয়ে যাবে। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। ফ্র্যাগমেন্টেশন কেন হবে? কারণ নিউক্লিয়ার এনভেলপটা ডিসঅ্যাপিয়ার করতে হবে। ইন হুইচ ফেজ নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার? মেটাফেজ, ভেরি গুড। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, কি হলো? এগুলা পুরো বের হয়ে গেছে, পুরো ছাড়া গরু। ঠিক আছে, ঠিক আছে। তো ও হচ্ছে কি, সেল মেমব্রেনটা নাই, ও হচ্ছে সব বের হয়ে গেছে। বের হয়ে কি হয়েছে? একটা সুন্দর করে মেটাফেজ প্লেটের মধ্যে সে চলে আসছে। ঠিক আছে, মেটাফেজ প্লেটের মধ্যে আসার পরে সে অ্যানাফেজে যাবে। কি হবে? এই যে একটা সিস্টার ক্রোমাটিড, এখানে একটা সিস্টার ক্রোমাটিড। একটা ক্রোমোজোমে কয়টা সিস্টার ক্রোমাটিড থাকে? দুইটা। কাকে দিয়ে অ্যাটাচ করা থাকে? ভেরি গুড। এই যে সেন্ট্রোমিয়ারটা কি হবে? উপর দিকে চলে যাবে, একটা সিস্টার ক্রোমাটিড নিচে, একটা সিস্টার ক্রোমাটিড উপরে। তখন কি হয়ে যাবে? এখানে আবার নতুন করে আলাদা হয়ে কি হবে? পুল অ্যাপার্ট। পুল অ্যাপার্ট করবে, সেটা কোথায়? অ্যানাফেজ প্লেটে। পুল অ্যাপার্ট করার পরে সে কি হয়ে যাবে? নেক্সট আমার টেলোফেজে গিয়ে নতুন করে আবার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম করবে। আর কি হবে? এখানে আবার হচ্ছে ক্রোমাটিন গুলা ডিকন্ডেনসেশন হবে, নিউক্লিয়ার মেমব্রেন গুলা ফর্মেশন করবে, ফর্ম করে আমার দুইটা আলাদা সেল হয়ে যাবে। দ্যাট ইজ অল অ্যাবাউট সেল সাইকেল। এখন পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে হুইচ ফেজ প্রিসিড টু G2 ফেজ? বলেন, হুইচ ফেজ প্রিসিড টু G2 ফেজ? Phase. Precede, very good. Which phase proceed to S phase? Which phase proceed to G2 phase? Very good. Which phase proceed to G1 phase? S phase proceed. Which phase precede to G1 phase? Okay. Which phase is quiescent? কোনো কাম করে না। G0 ভেরি ওয়েল ডান। এই যে আপনারা সবাই পারেন, দেখছেন এখান থেকে কতগুলো কোশ্চেন আসবে, সবাই সবকিছু পারেন। আচ্ছা, ইন হুইচ ফেজ মেটাফেজ প্লেট or chromosome is aligned to a single metaphase plate? Metaphase. In which phase shorten and separating the chromatid and mitotic spindle attach? Anaphase. 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 In which phase decondensation occur? Telophase. In which phase nuclear membrane disappear again? Appear again? Telophase. এই তো সব পারেন। এগুলা সব পরীক্ষার কোশ্চেন। দেখেন আমি আপনাদের জন্য নোট ডাউন করে রাখছিলাম, বাট আপনাদের নোটের দরকারই নাই, আপনারা সব পারেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন এখানে অনেক লাল লাল কালি দিয়ে লেখা আছে, দেখা যায়? দেখা যায়? এগুলা সব কলেজের কোশ্চেন। এখন আমরা একটু লেকচারে চলে যাই। কোনো কোয়েরিজ আছে সেল সাইকেল নিয়ে? তাসলিমা আপু, রুনা আপু, শোভা আপু, ফেরদৌসী আপু, কোনো কোয়েরিজ আছে এটা নিয়ে? আপু, ওকে, বুঝছি আমরা সবাই। এটা থেকে কিন্তু 5টা 6টা কোশ্চেন আসবে, বুঝছি সবাই? বুঝছি না বুঝি নাই? আপু এই পেজটা একটু গ্রুপে দিয়ে দিয়েন আপু। এটা দিব। তিথি আপু, বুঝছি আমরা, এটা ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, আগের থেকে বুঝছি। ক্লিয়ার? ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম এন্ড অ্যাটেনশন। নাও আমরা একটু লেকচারে চলে আসি। সেল সাইকেল এখন দাগান, লাইটার হাইলাইটার নেন, লাল কালি নেন। লাল মার্কার আছে আমার কাছে। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই।
ঠিক আছে, তাহলে হচ্ছে সেলুলার ডিভিশনে চলে আসেন। পেজ নাম্বার হচ্ছে আপনাদের 11। সেল সাইকেলটা কি? সেল সাইকেল হচ্ছে আ সিরিজ অফ ইভেন্ট ইন আ সেল দ্যাট লিড টু ডিভিশন এন্ড রেপ্লিকেশন। সেল সাইকেল হয়ই হচ্ছে গিয়ে আপনার সেলটাকে ডিভিশন করার জন্য, রেপ্লিকেশন করার জন্য। ঠিক আছে, সো মার্ক করেন এটা। It has 4 phase, interface গুলো কোনগুলো? G1, G2 and S phase. These are the interface. ঠিক আছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে গিয়ে আপনার M phase। হ্যাঁ, it is not the phase in mitosis। তাহলে ইন্টারফেস গুলো কারা? ইন্টারফেস হচ্ছে G1 phase, S phase, G2 phase। ঠিক আছে, ইন্টারফেস মানে যেখানে হচ্ছে আমার সবকিছু চেকিং হবে। ঠিক আছে, ওকে, আমরা বলি না ইন্টারপোল, হ্যাঁ, এয়ারপোর্টে ইন্টারপোল। তাহলে এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে চেকিং এর সবকিছু হবে, G1, G2 and S phase এবং মাইটোসিস ফেজ। এখন দেখেন এখানে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পড়তে হবে না। পলিফারেশন জিন কারা? পলিফারেশন জিন হচ্ছে সিমিক জিন এবং সি জুন জিন। এটা দাগ দেন, এটা পরীক্ষাতে আসে। ইনহিবিটিং জিন কারা? P53 জিন, যেটা আমাদের গার্জিয়ান জিন, যে হচ্ছে কোনো যদি উল্টাপাল্টা দেখে সেটারে হচ্ছে বের করে দিব এখান থেকে। ঠিক আছে, আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, আমাদের একটা স্যার ছিল কালিদাস স্যার, উনি হচ্ছে কি কোনো উল্টাপাল্টা দেখলে কান ধরে পুরো স্কুল চক্কর দিত। সো P53 জিন লাইক হিম, যে কোনো উল্টাপাল্টা দেখলে ওরা কান ধরে বাইর করে দিবে সেল সাইকেল থেকে। ঠিক আছে, এখন এরপরে চলে আসি আমরা সেল সাইকেলের ফেজের মধ্যে। সেল সাইকেল ফেজের মধ্যে আমরা পড়ে ফেলছি অলরেডি, সবাই খুব ভালো মতো পড়েছেন এটা। সো দিস ইজ G1 ফেজ, S ফেজ, G2 phase, M phase. G1 phase is pre-synthesis phase, S phase is synthesis phase, G2 phase is post-synthesis phase and M phase, post-synthesis or post-duplication, post-replication phase। ঠিক আছে, এখন আমরা চলে আসি স্টেম সেল গুলো। এগুলো টর্টিপটেন্ট, প্লুরিপটেন্ট, মাল্টিপটেন্ট, এগুলো আমাদের কোনো দরকার নাই। কাম টু মাইটোসিস লেভেলে। ঠিক আছে, তো মাইটোসিস লেভেলে আসার আগে আমরা দেখেন এখানে একটু মাইটোসিস লেভেলে কি কি আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। প্রোমেটাফেজ ইউজুয়ালি আসে না পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে মাইটোসিসটা কি? মাইটোসিস হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ সেল ডিভিশন দ্যাট রেজাল্ট ইন প্রোডাকশন অফ টু আইডেন্টিক্যাল ডটার সেল ফ্রম আ সিঙ্গেল প্যারেন্ট সেল। একদম হুবহু দেখতে আমার মতোই দুইটা সেল হবে। ঠিক আছে, দ্যাট ইজ মাদার সেল, আই এম মাদার সেল, আমার থেকে দুইটা ডটার সেল হয়ে গেল। ঠিক আছে, সো দিজ আর আইডেন্টিক্যাল দুটো ডটার সেল হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওই যে ধরেন 21 নাম্বার ক্রোমোজোম ঢুকছে এর মধ্যে, 21 নাম্বারের মতোই তো হইতে হবে। এখন ও যদি দেখতে 22 নাম্বার বা 14 নাম্বারের মতো হয়ে যায়, অর্থাৎ ওর যদি কোনো একটা মানে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম না ট্রান্সলোকেশন, পড়ছিলাম না ভাইয়া? ট্রান্সলোকেশন, ইনহিবিশন জিন, ঠিক আছে, এগুলো পড়ছিলাম, ডিলিটেশন। হ্যাঁ, এখন ধরেন ও একটা হচ্ছে কি এক্সট্রা একটা রেডিয়েশন খাইছে সেলটা, 21 নাম্বার জিন একটা রেডিয়েশন ওর লাগছে, লাগার পরে ওর হচ্ছে কি হয়েছে, একটুখানি ডিলিটেশন হয়ে গেছে। এখন কি হবে? ওইটা তো ডিলিট সেলই হবে, মানে ও একদম জন্ম থেকে জ্বলছি, মানে একদম শুরু থেকে ও শেষ পর্যন্ত 21 নাম্বার সেল দেখা যাবে ক্রোমোজোমটা ওই অর্ধেক খাওয়া একটাই বা ডিলিটেশন করা একটাই সেল হিসেবে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল হইতে হবে। হ্যাঁ, যখন হচ্ছে এটাতে ঝামেলা হবে তখনই কিন্তু আমাদের ডাউন, পাতুস, এডওয়ার্ড, তারপর কি ছিল আরো হ্যাপি ফেস সিনড্রোম, তারপর ছিল আমরা কি পড়ছি টার্নার। ঠিক আছে, টার্নার, ওকে, তারপর আমরা আর কি পড়লাম? ক্লেনফেল্টার, আরো পড়লাম না ওদিন ডিলিটেশনের 3টা? প্যাডার-উইলি সিনড্রোম। ঠিক আছে, এগুলো হচ্ছে তখন হবে যখন হচ্ছে ডিলিটেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানে আমার হচ্ছে গিয়ে এই মাদার সেল থেকে দুটো আইডেন্টিক্যাল ডটার সেল বের হবে। ঠিক আছে, তাহলে প্রোফেজে কি হবে? প্রত্যেকটা লাইন ইনফিনিটি স্টার মার্কেট, প্রত্যেকটা লাইন ইনফিনিটি স্টার নোট ডাউন করবেন। এটা প্রত্যেকটা লাইন হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার কোশ্চেন লাইক দ্যাট। হ্যাঁ, প্রোফেজে কি হবে? প্রোফেজে হচ্ছে ক্রোমাটিন কনডেনসেশন হবে, সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট থাকবে ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, সেন্ট্রোজোম কনসিস্ট করবে পেয়ার অফ দ্য সেন্ট্রিওল। মেটাফেজের মধ্যে কি হবে? নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট হবে, সেন্ট্রিওলটা মাইগ্রেট করবে বোথ পোলে। এখন এরপরে কি হবে? মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন করবে আপনার মেটাফেজে। অ্যানাফেজের মধ্যে কি হবে? কাইনেটোকোর টিউব মাইক্রোটিউবুসটা শর্টেনে হয়ে যাবে, সেপারেট করবে ক্রোমাটিড। ওটা কোনটা? ওটা হচ্ছে ওই যে একসাথে যে ছিল ওটা আলাদা করে টেনে টেনে শর্টেনিং হয়ে যাবে। কারণ কি হবে? আপনার যে টিউবাস গুলা ছিল ওগুলা শর্ট হয়ে যাবে। শর্ট হলে কি হবে? যখন উপর থেকে যখন ওকে টান মারবে, দড়ি যখন ছোট হয়ে যায় কি হয়? ছুটে যায় না, পিছন দিকে চলে যায় না? তো দড়ি হচ্ছে ছোট হয়ে গেছে, ছোট আকারে দুইজন দুই দিকে টেনে ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মাইক্রোটিউবুসটা শর্টেনিং হয়ে যাবে। আরটা কি হবে? মাইটোটিক স্পিন্ডল গুলো অ্যাটাচ হয়ে যাবে একজনের সাথে আরেকজনের। টেলোফেজে কি হবে? ক্রোমোজোম গুলো আবার ডিকন্ডেনসেশন হবে, রিইনফরমেশন হবে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মাইটোসিস স্পিন্ডল গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং আলটিমেটলি একটা সেল থেকে আমার দুইটা সেল হয়ে যাবে। দিস অল আর এক্সাম কোশ্চেন। বললাম যে যেভাবে আসে, যে কোথায় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কোথায় অ্যাপিয়ার করে, কোথায় হচ্ছে শর্ট হবে, এগুলো সব হচ্ছে পরীক্ষার কোশ্চেন ইনফিনিটি স্টার।
ওকে, তারপর আসেন মিওসিস। মিওসিসটা আমাদের এরকম লাগে না, এটা হচ্ছে কি আপনার জার্ম সেল প্রডিউস করে। এখানে একটা জার্ম সেল থেকে আপনার হচ্ছে ডটার সিঙ্গেল থেকে একটা 4টা হ্যাপ্লয়েড ডটার সেল হবে এখানে, ঠিক আছে? এখানে হবে একটা থেকে 4টা, একটা হ্যাপ্লয়েড থেকে একটা সিঙ্গেল ডিপ্লয়েড থেকে 4টা হচ্ছে হ্যাপ্লয়েড সেল হয়ে যাবে, ঠিক আছে? এটা দুইটা সাকসেস নিউক্লিয়ার ডিভিশন হয়। এখানে হচ্ছে মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 3, 3টা ফেজের মধ্যে হবে। অত বেশি ইম্পর্টেন্ট না, এটা দুইটা স্টার দিয়ে রাখেন, জাস্ট 1 থেকে 2 বার এটা একটু রিভিশন দিবেন, কারণ এখান থেকে কোশ্চেন এইভাবে আসে না কখনো। হ্যাঁ, এখানেও কি আছে, এখানে হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 এ কি হয়? প্রোফেজ 1 এ ওই যে সেম থিং, ওই যে পেয়ারিং করবে হোমোলোগাস ক্রোমোজোমের সাথে এবং ক্রসিং ওভার করবে কাজমার সাথে, মাইগ্রেশন হবে, ঠিক আছে? মেটাফেজে কি হবে? এখানে একটা একটা লাইন। মেটাফেজে কি হয়? অ্যালাইন করছিল না, এখানেও অ্যালাইন করবে, ঠিক আছে? অ্যালাইন করবে কাকে? হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার্স অ্যালাইন এট মেটাফেজ প্লেট। হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার্স অ্যালাইন এট দ্য মেটাফেজ প্লেট। অ্যানাফেজে কি হবে? অ্যানাফেজে হচ্ছে কাইনেটোকোর মাইক্রোটিউবুল শর্ট হয়ে যাবে, ওই যে যেটা হয়েছিল আগের বার। কাইনেটোকোর মাইক্রোটিউবুল, এটা মোটামুটি সেম থিং। হ্যাঁ, কাইনেটোকোর মাইক্রোটিউবুলটা শর্টেনিং হয়ে যাবে, সেপারেটিং হবে হোমোলোগাস ক্রোমোজোমের সাথে। এখানে একটা চার্ট আছে, এই চার্টটা হচ্ছে কি জাস্ট একটা স্টার দিয়ে রাখেন। এই জাইগোটিনের এখানে একটু দাগ দিয়ে রাখেন, জাইগোটিনটা হচ্ছে পেয়ারিং করে হোমোলোগাস ক্রোমোজোমকে, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে আসতেছি যে জেনেটিক ট্রান্সফার বেসড অন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মুখস্থ রাখতে হবে এটা, ঠিক আছে? মুখস্থ। আচ্ছা, তাহলে জেনেটিক ট্রান্সফার কিভাবে হয় আমরা কি জানি? আমাদের কয়টা ক্রোমোজোম আছে? 23 পেয়ার। তার মধ্যে 20 হচ্ছে গিয়ে আপনার অটোজোম, আর হচ্ছে গিয়ে আপনার 23 যেটা, সেটা হচ্ছে 1 পেয়ার, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখন এই সেক্স ক্রোমোজোমের মধ্যে কি আছে আমার? আইদার এক্স অর ওয়াই। গুড। এখন এই যে 22 যে ক্রোমোজোম পেয়ার আছে, এগুলোর মধ্যে কিন্তু ডিজিজ হয়। কারণ আমার হচ্ছে গিয়ে যখন আমরা ইনহেরিটেন্স পড়বো, আমরা পড়বো সেটার মধ্যে যেটাকে বলে, সেটাকে বলা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, মানে অটোজোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ মানে ওইগুলোকে বলতেছি আমি অটোজোম। তাহলে অটোজোমাল ডিজিজ হয় কি কি? একটা হচ্ছে ডমিনেন্ট অটোজোমাল, রিসেসিভ অটোজোমাল। ভেরি গুড। আচ্ছা, ডমিনেন্ট যেগুলা, সেগুলা হচ্ছে গিয়ে কতগুলা এক্সাম্পল আছে, আর কতগুলা হচ্ছে রিসেসিভ এক্সাম্পল আছে, আমাদের পড়তে হবে। আর এক্স লিঙ্কেও হইতেছে গিয়ে আপনার সেম। এক্স লিঙ্কেও কি? এক্স লিঙ্কেও হচ্ছে গিয়ে কিছু ডমিনেন্ট ডিজিজ হবে, কিছু রিসেসিভ ডিজিজ হবে, ঠিক আছে? রিসেসিভ কোনগুলা? যে দুইজনের কাছ থেকে রিসিভ করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। আরেকটা আমার ডিজিজ আছে যেটা আমরা কখনোই পড়ি না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ালটা কি? আমাদের ক্রোমোজোম, মানে আমাদের যে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, ওই মাইটোকন্ড্রিয়াল কিছু ডিজিজ থাকে। কেন? কারণ আমরা যখন জন্মাই, অর্থাৎ ভ্রূণ থাকি, আমাদের নিউক্লিয়াসটা আসে কোত্থেকে? মাইটোকন্ড্রিয়া আসে কোত্থেকে? কেউ বলতে পারবেন? এনিওয়ান? মাইটোকন্ড্রিয়া আসে মায়ের থেকে, ভেরি গুড। আর নিউক্লিয়াস? বাবার। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান তাসলিমা আপু, ভেরি ওয়েল ডান। তাহলে মাইটোকন্ড্রিয়া অলওয়েজ কাম ফ্রম মাদার। সো মা থেকে যে অসুখ আসবে, প্রত্যেকটা বাচ্চার সেই অসুখ হবে। মা কিন্তু ভেরি ডমিনেন্ট। বাবা কি করে? একটা নিউক্লিয়াস নিয়ে একটু ডমিনেন্ট দেখায়, বাট বা থেকে কিন্তু মা বেশি ডমিনেন্ট, ঠিক আছে? তাই আমি বলতেছিলাম যে ওয়াই একটা পিচ্চি ক্রোমোজোম, কিন্তু ওই লাফায় বেশি, ঠিক আছে? সব থেকে ছোট্ট না? তাহলে তো ইনহেরিটেন্স গুলা হচ্ছে কি ওরকম, মা থেকে হচ্ছে ডিজিজ যেটা আসবে, সেটা কিন্তু আপনার প্রত্যেকটা বাচ্চার হবে, প্রত্যেকটা বাচ্চার হবে। বাবা একটু দয়া করে বাদও দিতে পারে, কিন্তু মা কিন্তু বাদ দিবে না, আমার আছে তোরও হইতে হবে, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়াল ডিজিজ ইজ ভেরি ভেরি ডমিনেন্ট ডিজিজ। আমরা এখন পড়বো মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, ঠিক আছে? তার আগে আমরা ইনহেরিটেন্স গুলা পড়ে নেই। ইনহেরিটেন্স গুলা বেসিক্যালি কিসের জন্য হয়? ওই যে আমরা যে পড়ছিলাম না গতকালকে, মোজাইকিজম। একটা সেলের মধ্যে, ব্লাস্টোসিস্টের মধ্যে হচ্ছে আউটার সেল থাকে, ইনার সেল থাকে। হ্যাঁ, যেটাকে আমরা বলি এমব্রায়োব্লাস্ট, একটা বলি হচ্ছে সিনসাইটোটপোব্লাস্ট, একটা হচ্ছে সাইটোটপোব্লাস্ট। আর ওটার মধ্যে কি থাকে? এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট থেকে আমার বাচ্চাটা হচ্ছে, অর্থাৎ এমব্রায়োটা হচ্ছে, ভ্রূণটা হচ্ছে। আর আদার যে আউটার যেটা থাকে, ট্রপোব্লাস্ট, যেটার মধ্যে সিনসাইটো এন্ড সাইটোটপোব্লাস্ট থাকে, ওখান থেকে আবার কি হয়? আদার্স টিস্যু হয়, আদার ফিটাল টিস্যু। আদার দেন ফিটাল টিস্যু কি? প্লাসেন্টা, ঠিক আছে? তাহলে ওইখানে যদি হচ্ছে দুইটা লাইনে থাকার কথা, এখানে যদি 3টা লাইন চলে আসে বা একটা লাইন চলে আসে, দ্যাট ইজ মোজাইকিজম, ঠিক আছে? এটা একটা হচ্ছে, এটার জন্য আপনার হচ্ছে বেশিরভাগ ডিজিজ গুলো হয়ে থাকে। হ্যাঁ, Okay. এখন আমরা চলে আসবো হচ্ছে ইনহেরিটেন্স ডিজিজ গুলার মধ্যে। এগুলা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে কি আপনার পরীক্ষাতে আসবে এক্সাম্পল হিসাবে, যে অল আর অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ এক্সেপ্ট হুইচ ওয়ান। হ্যাঁ, অল আর অটোজোমাল রিসেসিভ ডিজিজ এক্সেপ্ট হুইচ ওয়ান?
এভাবে হচ্ছে গিয়ে পরীক্ষাতে আসবে, এই জন্য এটা জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন হচ্ছে আমি একটা মিনোমিক আপনাদেরকে বলে দিব। আপনারা, আমি জানি যে এটা যেহেতু আমরা এগুলো একদম স্কুল থেকে, স্কুল মানে মেডিকেল স্কুল, আমরা যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, ভেরি টাফ টু রিমেম্বার। তো কিছু হচ্ছে গিয়ে সব তো আমরা মনে রাখতে পারবো না, ম্যাক্সিমামটা আমরা মনে রাখতে পারি কিনা সেটা একটু দেখবো, ঠিক আছে? তাহলে আমি একটা আপনাদেরকে মিনোমিক দিয়ে দিচ্ছি। অনেকে অনেক মিনোমিক দিয়ে পড়ছেন হয়তো, যদি আপনার যদি সেটাতে ইজি হয় পড়া, আপনি ওটা পড়েন, নো ইস্যু। হ্যাঁ, আপনি ওটা পড়বেন, কোনো ইস্যু নাই। কিন্তু হচ্ছে গিয়ে আমি একটা মিনোমিক দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে জাস্ট হয়তো আপনি সব পারবেন না, বাট 10টা 5টা আপনি মনে রাখতে পারবেন নামগুলো, ঠিক আছে? একটু লিখে রাখেন। ভেরি ডমিনেন্ট, ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান। ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান। হ্যাঁ, ডমিনেন্ট হিউম্যান, ঠিক আছে? দেখেন কয়টা আসে এখান থেকে, একটু লিখে রাখি। আপনাদের যদি কোনো মিনোমিক থাকে নিজেদের, আপনারা ওইখান থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা যাদের ধরেন কোনো মিনোমিক নাই তাদের জন্য। যে কয়টা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? কারণ সবগুলা মনে রাখা সম্ভব না, হাজার হাজার ডমিনেন্ট সিনড্রোম আছে, হ্যাঁ, হাজার হাজার ইলিসিট সিনড্রোম আছে, এটা মনে রাখা সম্ভব না, ঠিক আছে? ভেরি, ভি ফর ভন উইলবার্ন সিনড্রোম, ভন হিপেল-ডেনিডু সিনড্রোম, ঠিক আছে? পাওয়া গেছে? ভন উইলবার্ন সিনড্রোম আর হচ্ছে ভন হিপেল-ডেনিডু সিনড্রোম, ঠিক আছে? গেল আমার দুইটা। তারপর আসেন পাওয়ারফুল। পিতে কি আছে? পিতে আমার আছে হচ্ছে কি, এখানে নাই, পিতে হচ্ছে কি আপনার সুডো হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, ঠিক আছে? সুডো হাইপার, একটু কালারটা চেঞ্জ করে দেই, হাইপার প্যারাথাইরয়েডিজম, ঠিক আছে? ওকে, ওতে কি? ওতে হচ্ছে অস্টিওজেনিক ইমপারফেক্টা। হ্যাঁ, অস্টিওজেনিক ইমপারফেক্টা এই যে আছে এখানে, অস্টিওজেনিক ইমপারফেক্টা পাওয়া গেছে। তাহলে আমার কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। ভিতে হচ্ছে ভন ওয়েলবার্ন সিনড্রোম, ভেরিতে ভন ওয়েলবার্ন সিনড্রোম, ভন হিপেল-ডেনিডু সিনড্রোম। তারপরে পিতে হচ্ছে কি আমার সুডো হাইপার প্যারাথাইরয়েডিজম, আর কি আছে? অস্টিওজেনিক ইমপারফেক্টা, ঠিক আছে? ডাব্লিউ তে কি আছে দেখি তো, কিছু আছে নাকি? ডাব্লিউ। ওকে, ডাব্লিউতে কিছু পাচ্ছি না এখন এই মুহূর্তে। এখানে আরেকটা আছে, এটা ডাব্লিউ দিয়ে আরেকটা মনে রাখতে পারেন, ও ডাব্লিউ দিয়ে। হ্যাঁ, ও ডাব্লিউতে হচ্ছে অসলার ওয়েবার, এটা খুব আসে পরীক্ষাতে কিন্তু এখানে নাই। অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম, নাম শুনছেন? অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম। তাহলে আমার হয়ে গেল এই যে অসলার ওয়েবার, পাওয়ারে হচ্ছে, পিতে হচ্ছে সুডো হাইপার প্যারাথাইরয়েডিজম, ওতে অস্টিওজেনিক ইমপারফেক্টা, ডাব্লিউতে হচ্ছে অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম, রেনিডু সিনড্রোম, ঠিক আছে? অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম, রাইট? এরপরে চলে আসি আমি এফ এ, ফুলে কি আছে? ফুলে আছে হচ্ছে, দেখেন, ফুলে আছে হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলাই। হ্যাঁ, এখানে আছে এই যে ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিস কোলাই, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া, যাদের হচ্ছে কি ফ্যামিলিয়াল ভাবেই হচ্ছে কোলেস্টেরল বেশি, এটাও কিন্তু একটা অটোজোমাল ডমিনেন্ট সিনড্রোম। তাহলে ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া, তারপর আছে হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলাই, ঠিক আছে? আর কিছু আছে? নাই। এখন চলে আসি ডমিনেন্টে, ডি ফর ডমিনেন্টে কি হয়? ডিতে হয় হচ্ছে কি আপনার নাই, এখানে নাই কোনো। ডিতে হচ্ছে কি ডিস্ট্রফিক মানে মায়োমেট্রিয়াম ডিস্ট্রফিক, এখানে হচ্ছে উল্টাভাবে লেখা, এই যে মায়োটোটনিক ডিস্ট্রফিক বা ডিস্ট্রফিক মায়োটোটনিক, ঠিক আছে? এটা উল্টাভাবে ডিস্ট্রফিক মায়োমেট্রিয়াম। তারপর হচ্ছে ওতে কি? ওতে হচ্ছে কি অস্টিওজেনিক ইমপারফেক্টা তো বলেই ফেলছি, অসলার ওয়েবার সিনড্রোমও বলে ফেলেছি,
এম এ কি? এম এ হচ্ছে মারফ্যান সিনড্রোম, এম এ অনেকগুলো আছে, মাইটোটিনিক ডিস্ট্রফি বলতে পারেন, তারপর হচ্ছে মারফ্যান সিনড্রোম বলতে পারেন। হ্যাঁ, মেন হচ্ছে কি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, জায়গায় 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 টিউমার হয়ে যাবে, হ্যাঁ, কোনো কারণ নাই কিন্তু জায়গায় জায়গায় টিউমার। তারপর হচ্ছে কি আপনার এনে কি আছে? এনে হচ্ছে নুনান্স সিনড্রোম, নিউরোফাইব্রোমেটোসিস। হ্যাঁ, নুনান্স, এন ফর হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস, ঠিক আছে। নুনান্স কিতে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, ঠিক আছে। আচ্ছা, হিউম্যান, এইচ ফর হান্টিংস্টনস ডিজিজ, এই যে হান্টিংস্টনস কোরিয়া কই গেল, হান্টিংস্টনস কোরিয়া, এইচ ফর হচ্ছে গিয়ে এটাও একটা ডিজিজ। হ্যাঁ, এইচ ফর হচ্ছে হান্টিংস্টনস কোরিয়া। তারপর আসেন হচ্ছে গিয়ে এনে হচ্ছে গিয়ে এখানে তো নুনান সিনড্রোম হয়ে যায়, মারফান সিনড্রোম হয়ে যায়, এতে হচ্ছে অ্যাকান্ড্রোপ্লেসিয়া, এটা হচ্ছে অ্যাডাল্ট পিকেডি। এখন এখানে একটা মজার জিনিস আছে, একটা কোশ্চেন মাস্ট আপনি পাবেন, সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট হচ্ছে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, ঠিক আছে, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। কিন্তু এটা যদি বাচ্চাদের হয় এটা হয়ে যাবে অটোজোমাল রিসেসিভ। দ্যাট ইজ দ্য কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন ইনফিনিটি স্টার। বুঝা গেছে? যদি আসে যে all are autosomal dominant condition except which one? Number 1 achondroplasia, number 2 adult polycystic kidney disease, number 3 von Willebrand syndrome, number 4 infantile polycystic kidney disease। কি হবে? infantile। যদি আসে all are autosomal recessive except which one? infantile PKD, glycogen disease, cystic fibrosis, adult PKD। এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। ওকে, তাহলে এটা বুঝছি আমরা, ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান। এটা দিয়ে আপনারা নিজেরা একটা হচ্ছে কি মিনোমিক করবেন, এটা দিয়ে লিখতে পারেন, অথবা আপনার যেটা আছে এটা নোট করে ফেলবেন। তাহলে কি হবে, মোটামুটি এইটা যদি আপনি পড়েন, এখান থেকে আপনি মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টার মতো আপনি হচ্ছে মনে রাখতে পারবেন, ঠিক আছে। ভেরি পাওয়ারফুল আইডিয়া, 18 থেকে 20টা আপনি এটার মধ্যে মনে রাখতে পারবেন, ঠিক আছে। বুঝা গেছে? আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে গিয়ে অটোজোমাল রিসেসিভের মধ্যে হচ্ছে কি একটা মিনোমিক আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অটোসোমাল রিসেসিভে চলে আসে। অটোসোমাল রিসেসিভের মধ্যেও হচ্ছে কি এইভাবে আসবে। হ্যাঁ, এটা মনে করেন আমি যেটা মনে রাখতাম এ বি সি ডি এফ জি এস আই ডি মনে রাখতাম, ঠিক আছে। মানে এমন কোনো ওয়ার্ড নাই যেটা আপনার অটোসোমাল রিসেসিভে নাই। দেখেন, এ ফর অ্যালবিনিজম, হ্যাঁ, তারপর হচ্ছে সি ফর কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ডি তে ওরকম কিছু নাই, ডি তে কিছু আছে, বিতে লেখেন বিটা থ্যালাসেমিয়া হচ্ছে অটোসোমাল রিসেসিভ। হ্যাঁ, অটোসোমাল রিসেসিভ। A for albinism, congenital adrenal hyperplasia, B for beta thalassemia, C for cystic fibrosis, congenital adrenal hyperplasia, D তে হচ্ছে deafness। হ্যাঁ, D তে হচ্ছে deafness, D তে লেখেন deafness। একদম এ থেকে আই পর্যন্ত যা আছে সব দিয়ে আছে, কোনোটাই ওর বাদ নাই। হ্যাঁ, সব ওয়ার্ড দিয়ে ওর অসুখ আছে। হ্যাঁ, A B C D E F I G এই সব আছে। হ্যাঁ, এ বি সি ডি থেকে যতগুলা পাবেন আপনি, ঠিক আছে। তাহলে এতে হচ্ছে অ্যালবিনিজম, তারপর হচ্ছে অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, বিতে হচ্ছে গিয়ে বিটা থ্যালাসেমিয়া, সিতে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, ডিতে হচ্ছে ডেফনেস, ইতে হচ্ছে এহেলার সিনড্রোম, হোয়ার ইজ ইতে হচ্ছে এহেলার সিনড্রোম, ঠিক আছে। এফ এ হচ্ছে গিয়ে আপনার ফেডরিক অ্যাটাক্সিয়া। এহেলার্স তো মনে হয় এটার মধ্যে ডমিনেন্টের মধ্যে, সরি এমফাইসিমা বলতেছি আমি, এমফাইসিমা এহেলার্স বলতে এমফাইসিমা। ই হচ্ছে এমফাইসিমা, এফ এ হচ্ছে কি আপনার ফেডরিক অ্যাটাক্সিয়া, ঠিক আছে। ফেডরিক অ্যাটাক্সিয়া, আইতে হচ্ছে ইনফ্যান্টাইল পিকেডি, ঠিক আছে। তারপর হচ্ছে আই এফ এই জি দিয়ে কিছু আছে, জিতে আছে মনে হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার এগুলোতে তো থাকবেই, ইউতে আছে হচ্ছে উশার সিনড্রোম, টিতে হচ্ছে থ্যালাসেমিয়া, টিএইচএস ডিজিজ, এসে হচ্ছে সিকল সেল ডিজিজ, তারপর হচ্ছে কি আপনার কেতে হচ্ছে কার্জেনার সিনড্রোম, ডাব্লিউতে হচ্ছে উইলসন ডিজিজ, ওয়ালফার্ন সিনড্রোম। তো কোনো কিছু আসলে বাকি নেই, এ থেকে জেড পর্যন্ত কোনো কিছু বাকি নেই। তো এটা হচ্ছে কি ওইভাবে একটু বসায় নিয়ে ওইভাবে একটু কালার কলম দিয়ে লিখে এ লিখে তারপর হচ্ছে কি আপনার পাশে দুটো লিখে দিলেন, ডি লিখে, মানে যেই কয়টা আপনি মনে রাখতে পারেন।
এক্স লিঙ্ক ডমিনেন্ট হচ্ছে সব থেকে কম, সেটা হচ্ছে 3টা সিনড্রোম। আরেকটা আছে, ওটা আমাদের লাগে না, এই জন্য আমরা এখানে পড়বো না। এটা হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোমটা কি, ওই যে এক্স ওয়াই সিনড্রোমের মধ্যে দেখবেন যে একটা এক্সটা হচ্ছে ফ্রাজাইল, এটা কোনো কাজের না। ফ্রাজাইল এক্স সিনড্রোম, রেট সিনড্রোম, একটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটশিয়া, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটশিয়া, ঠিক আছে। এরপরে চলে আসেন হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভের মিনোমিক, একটু বাই করে নিই এটা।